আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, এখন আছি ডাসেলডর্ফ জার্মানিতে। আর আজকে আমি যাচ্ছি লাক্সেমবার্গ, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের দ্বিতীয় রিচেস্ট সিটি বলা হয়। সো এখান থেকে আমি এখন বাজে সকাল 5টা। তাই এখান থেকে আমরা ট্রেনে করে হচ্ছে 2টা ট্রানজিশন নিব। ট্রানজিশন নিয়ে দেন আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে লাক্সেমবার্গে। এখান থেকে টোটালে যেতে সময় লাগবে প্রায় 5 ঘন্টার মতো। আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড আমান। হ্যালো। ওকে, আর আমার একটা ফ্রেন্ড হচ্ছে তাইমুর। সো তাইমুর হচ্ছে পাকিস্তান থেকে, আর হচ্ছে আমান হচ্ছে ইন্ডিয়া থেকে। সো খুব জার্নিটা খুবই ভালো হবে আর যদি কোনো ট্রেন মিস না হয়। আর জার্মানিতে ট্রেন শিডিউল তো একটু পর চেঞ্জ হতে থাকে। তো দেখা যাক আজকে আমাদের সাথে কি হয়, বাট ইনশাল্লাহ সময় মতো লাক্সেমবার্গ যেতে পারবো। আর এটা একটা ডে ট্রিপ, তো আজকে গিয়ে আজকেই ফিরে আসবো। সাথে থাকেন এবং দেখতে থাকেন। हम है, ये हमारा ट्रेन है, यहाँ पे पार्टी हो रहा है। ट्रेन में सिर्फ हम ही हैं, प्राइवेट ट्रेन। আমি এখন আছি কবলেঞ্জ। আমাদের ডেসেলডর্ফ থেকে কবলেঞ্জ আসতে সময় লাগছে প্রায় 2 ঘন্টার মতো। আর এখানে আমরা কবলেঞ্জ থেকে হচ্ছে আরেকটা ট্রেনে করে হচ্ছে আমরা লাক্সেমবার্গ যাচ্ছি, RB81। সো কবলেঞ্জের এই সাইডটাতে আমি যেটা দেখতে পাচ্ছি, এদিকে তেমন একটা স্নোফল হয় নাই। উইন্টারে যেমন সব জায়গায় জার্মানিতে এখন স্নোফল হইতেছে, আমাদের মনসুনলাডবার্গে এবং আমি যেখানে থাকি আর কি ওই জায়গায়ও প্রচুর স্নোফল হইতেছে। সো এটা একটা খুব ভালো দিক, যেখানে এদিকে স্নোফল হইতেছে না। সো আশা করি লাক্সেমবার্গে গিয়ে ভালো মতো ঘুরতে পারবো। সো আমাদের এখনও আরও প্রায় 2 ঘন্টার মতো যেতে হবে। আর অলরেডি হচ্ছে সূর্য উঠতেছে আস্তে আস্তে। তো আশেপাশের ভিউ দেখতে পারবো। এতক্ষণ কিছু দেখতে পারি নাই, অন্ধকার ছিল চারপাশ। 8:30 বাজে। আর উইন্টারে তো 8:30 মানে হচ্ছে মানে জাস্ট সূর্য উঠবে এখন। আমরা হচ্ছে লাক্সেমবার্গে যাওয়ার জন্য জার্মানির যে লাস্ট রেল স্টেশনটা আছে সেটা হচ্ছে ক্লেরিয়ার হফবানহফ। এখানে আছি। এখান থেকে যেতে সময় লাগবে 45 মিনিটস। আমাদের ট্রেন চলে আসছে আশা করি। সো আমাদের এখানে স্নোফল হইতেছে প্রচুর। সো দেখি যেতে কতক্ষণ লাগে এবং লাক্সেমবার্গ কেমন। ফাইনালি 5 আওয়ার্স ট্রেন জার্নি, আমরা চলে আসছি লাক্সেমবার্গ। সো আমরা এখন আছি লাক্সেমবার্গ হফবানহফে, মানে রেল স্টেশনে। সো এখন আমরা হচ্ছে বাকি 4-5 ঘন্টায় আমরা হচ্ছে লাক্সেমবার্গ সিটি পুরোটা এক্সপ্লোর করব। আর এরপরে হচ্ছে আবার 5 ঘন্টা জার্নি করে আমাদের সিটিতে ব্যাক করব। সো লেটস গো। এখানে এই লাক্সেমবার্গের ন্যাশনাল লাইব্রেরির সামনে নেমেছি। এখান থেকে নেমে ঠিক রাস্তা পার হয়ে এখান থেকে হচ্ছে খুব সুন্দর একটা ভিউ দেখা যাইতেছে। ওই সামনে একটা ক্যাসেল, আর এটাকে বলা যায় হচ্ছে সেন্টার। এখান থেকে হচ্ছে বাকি সব জায়গায় আমরা ঘুরবো। লাইব্রেরির সামনেই আমরা একটি স্ট্যাচু দেখতে পাই। স্ট্যাচুটা দেখে এরপর আমরা চলে যাই নটরডেম ক্যাথেড্রালে। এটা হচ্ছে নটরডেম ক্যাথেড্রালের ভিতরের অংশ এবং ক্যাথেড্রালটা খুবই পুরনো এবং স্থাপত্যগুলো খুবই সুন্দর এবং এটি দেখার পর সো আমরা এখন আছি লাক্সেমবার্গের সিটি সেন্টার। তো এইটার আশেপাশে হচ্ছে এরকম ফুড কার্ট আছে। এখান থেকে হচ্ছে টুরিস্টরা হচ্ছে সবাই খাওয়া দাওয়া কিনে খাচ্ছে। আর এই প্লেসটা হচ্ছে চারপাশে খুবই
আগের দিনের যেই ঘরগুলো আছে, যেই ঘর বাড়িগুলো, সেগুলো এই সাইড দিয়ে সব জায়গা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আজকে থেকেই মেবি এখানে স্নোফল স্টার্ট হয়েছে, যে কারণে হচ্ছে আস্তে আস্তে স্নো পড়তেছে। এখন টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। সো এর মধ্যেই হচ্ছে আমরা ঘুরতেছি। এই যে বাচ্চাটা হচ্ছে এখানে আইস নিয়ে খেলতেছে। So cute. So এখানে হচ্ছে এরকম মাছ বারবিকিউ পাওয়া যাচ্ছে। এখানে হচ্ছে একদম ফ্রেশ, ওদের কাছে বললে ওরা হচ্ছে বারবিকিউ করে দিবে। আর হচ্ছে লোকজন হচ্ছে এরকম ঘোরাফেরা করতেছে। আমরা হচ্ছে এখন লাক্সেমবার্গের যে ওল্ড স্টেট বা ওল্ড টাউন, সেই এলাকাটা পুরোটা ঘুরে দেখতেছি। আর এখানে এখন টেম্পারেচার খুবই কম, যে কারণে হচ্ছে বাইরে হাঁটাটাও খুবই মুশকিল হয়ে গেছে। বাট সবাই এখানে যারা স্থানীয় এবং ইউরোপের অন্যান্য দেশ থেকে যারা ট্যুরিস্টরা আছে, তাদের কাছে এটা কোনো ব্যাপার না, কারণ তারা তো ঠান্ডাতেই ইউজ টু। সো বাট আমাদের জন্য একটু বেশি কষ্ট হইতেছে। বাট তারপরও আমরা হচ্ছে এখন একটা রেস্টুরেন্ট খুঁজতেছি এখানে হালাল খাবার খাওয়ার জন্য। সো ইন্ডিয়ান রেস্টুরেন্টস বা বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট যদি আমরা এখানে পাই, সেখানে আমরা এখন লাঞ্চ করব। সো আর এই রোডটা হচ্ছে চারপাশে হচ্ছে প্রচুর ব্র্যান্ডসের দোকানগুলো আছে, প্রচুর ব্র্যান্ডস এখানে, ফ্যাশন ব্র্যান্ডসগুলো এখানে এই স্টেটে, যেটা ট্যুরিস্টরা অ্যাট্রাক্টেড হয়। আর পাশ দিয়ে হচ্ছে রেস্টুরেন্টসগুলো আছে। সো এই হচ্ছে ওল্ড স্টেট। আর ওই সাইডে, আমি যে সাইড থেকে মাত্র এলাম, ওই সাইডে হচ্ছে কিছু প্যালেস আছে। তো আমরা ওই সাইডটাতে আবার যাব লাঞ্চ করে। আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করে নেই। খাবারের কোয়ালিটি মোটামুটি ছিল, খুব একটা হয় না, বাট প্রাইস অনেক বেশি ছিল। এটা হচ্ছে প্যালেস দি আর্মার্স বলে এটাকে সম্ভবত, আমি যদি ভুলও হতে পারি। বাট এইটার সামনে যেই খালি জায়গাটা আছে, এই জায়গাটাতে হচ্ছে এখানে সামারের সময় হচ্ছে প্যারেড হয়, ট্রুপস হচ্ছে এখানে প্যারেড করে। সো এরপরে আমরা, এটা হচ্ছে মেইনলি ওল্ড সিটিতেই। সো এরপরে আমরা হচ্ছে আরেকটা প্লেসে যাচ্ছি এই দিক দিয়ে। এখানে প্লেসগুলো ঠিক একদম আশেপাশেই, হেঁটে হেঁটেই যাওয়া যায়। আর যেগুলো একটু দূরে, সেগুলোতে হচ্ছে আমরা চাইলে লোকাল ট্রান্সপোর্ট নিয়ে যেতে পারি। তো এটা লাক্সেমবার্গের ভিতরে লোকাল ট্রান্সপোর্ট ফ্রি একদম। সো আমরা এখন চলে আসছি গ্র্যান্ড ডিউকের বাসার সামনে। এটা হচ্ছে এই শহরের ডিউকের যে বাড়ি সেটা। আর ওইদিকে হচ্ছে এই স্কোয়ারটা, ওটাতে একটু সামনে আসলে গ্র্যান্ড ডিউকের যে বাসাটা, সেখানে এখানে গার্ড দেখা যাচ্ছে, ওরা গার্ড দিচ্ছে। সো বাড়িটা এখনো অনেক সুন্দর, পুরনো যেই ইউরোপিয়ান আর্কিটেকচারাল যেই থিম আছে সেইভাবে এটা করা। বাট এখনো মডার্ন যেই আর্কিটেকচারাল যেই ডিজাইনগুলো আছে তার সাথে অনেকটাই যায়। ডিউক হাউসের ঠিক উল্টা পাশে এখানে পিছনে হচ্ছে চকলেট হাউস। এই চকলেটের দোকানটা অনেক বেশি ফেমাস। তো আমরা এই ফেমাস চকলেট শপটা একটু ভিজিট করব, দেখবো সেখানে কী ধরনের চকলেট পাওয়া যায়। তো আপনাদেরকেও দেখাই।
সো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পারতেছেন পুরো লাক্সেমবার্গ শহর, আর এখান থেকে লাক্সেমবার্গ শহরের পুরো একটা অস্থির ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে। খুবই চমৎকার একটা দৃশ্য। আর এখন বিকালবেলা, সো অত একটা স্নোফল এখানে হয় নাই, সো যে কারণে পুরো সিটির যে ভিউটা ক্লিয়ার ক্রিস্টালভাবে দেখা যাইতেছে। খুবই ঠান্ডা, সো খুবই অসাধারণ লাগতেছে এই জায়গা থেকে। এবং এখানে লেখা আছে যে ইটস সেলফি স্পট, সো এখানে সেলফিগুলো খুব সুন্দর আসে। সো এইটা হচ্ছে লাক্সেমবার্গের আসল সৌন্দর্য, দ্য রিয়েল বিউটি অফ লাক্সেমবার্গ। এক সাইডে হচ্ছে সেই পুরনো লাক্সেমবার্গ শহর এবং তার পাশ দিয়ে হচ্ছে এই পার্ক, এবং ঠিক ওই সাইড দিয়ে তৈরি হচ্ছে নতুন লাক্সেমবার্গ বা আর্কিটেকচার নিউ মডার্ন লাক্সেমবার্গ। সো এই সাইড দিয়ে হচ্ছে আমরা এইভাবে করে পুরো সাইডটা ট্যুরিস্টরা এইভাবে ঘুরতে পারে এবং পুরো সিটি ট্যুরটা একসাথে হয়ে যায়। খুবই ওয়েল প্ল্যান্ড একটা ট্যুরিস্ট স্পট বলা যায় যেটাকে। সো খুবই সুন্দর জায়গা। अमन ब्रो जी व्हाट्सअप, कैसा लग रहा है इधर? ये सब बढ़िया है अल्हम्दुलिल्लाह, अल्लाह का लाख लाख शुक्र है। लेकिन यहाँ एक मसला बहुत बड़ा है भाई। क्या मसला? इधर ना हम एक इंडियन रेस्टोरेंट में घुस गए थे, ओके जाने अनजाने से घुस गए थे। ओके लेकिन इतनी चुतिया बिरयानी खाए हैं ना हम, सारा बोल ही नहीं सकते। सारे ने 25 यूरो ले लिया भाई। ये तो इतनी इतनी बकवास था ना। बस बिरयानी दे दिया ना उसने, अभी तो मन Okay. कर रहा है कि अंदर से निकाल लो। ओके ओके, होता है टूरिस्ट स्पॉट में ऐसा, समटाइम्स इट्स लेकिन हैपन ब्रो। बट country प्लेस के बाद- कैसा है ये प्लेस? कंट्री के वाइज तो एकदम एक्सेलेंट है। सो दिस व्यू, हाउ आर यू फीलिंग तैमूर? Hello bro, it's such a great experience being over here, the richest country, and such a scenic beauty over here. The infrastructure, the adventure places. It's been so thrilling. Yeah, okay, I'm let's enjoying. enjoy. Okay. সো লাক্সেমবার্গের এই সাইডটা হচ্ছে একটা ইউনেস্কো হেরিটেজ সাইট, তার একটা মনুমেন্ট হচ্ছে এখানে আছে। আর এই সাইটটা পুরোপুরি অনেক বেশি হিস্টোরিক্যাল, যদিও আমার এই জায়গার হিস্টোরিটা জানা নেই। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। সো এই প্লেসটা যে কতটা হিস্টোরিক্যাল সেটা আসলে হিস্টোরি না জানলেও যে কেউ এখানে আসলে এবং এই জায়গার যে আর্কিটেকচারাল ডিজাইন অ্যান্ড বিল্ডিংস এগুলো দেখলেই যে কেউ আশা করি বুঝতে পারবে, বিকজ দেয়ার আর মেনি সিম্বলস অফ এনসিয়েন্ট টাইম। दो जगह ना, रायपुर और সো এখানে যে লেকটা আছে সেই লেকটা সামনে এসে এইভাবে জলপ্রপাত হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। সো এইটার চারপাশ দিয়ে হচ্ছে একটা পার্ক যেখানে হচ্ছে ওয়াকওয়ে আছে এবং সবাই এই পার্কটার চারপাশ দিয়েই ঘুরে। এবং এই প্লেসটা খুবই সুন্দর। আই থিঙ্ক সামারে এই প্লেসটা অসম্ভব সুন্দর হবে যখন হচ্ছে এই গাছগুলোতে রঙিন রঙিন পাতা থাকবে এবং ফুল গাছে ফুল থাকবে। এই সময়টা আসলে মনে করি যে আরও অনেক বেশি সুন্দর হবে। তো বাট এখনও উইন্টারে এই সৌন্দর্যটা আসলে অসম্ভব সুন্দর এবং অসাধারণ, খুবই চমৎকার। সেট সো আমি এখন দাঁড়িয়ে আছি লাক্সেমবার্গ যে রেল স্টেশন যেখানে এসেছে নেমেছিলাম সকালে সেখানে। সো এখন হচ্ছে যাওয়ার পালা। এখান থেকে হচ্ছে রেল স্টেশনে থেকে আমরা ট্রেন নিয়ে আমরা হচ্ছে জার্মানিতে ব্যাক করব। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সো বাই বাই।